কল্পনা করুন এমন এক রাজার কথা যার শাসনকালে বাগদাদের রাস্তায় ধুলোর বদলে যেন সোনার গুণও উড়ত। আরব্য রজনীর রূপকথায় আমরা যাকে চিনেছি এক মায়াবী জাদুকরী চরিত্র হিসেবে, বাস্তব জীবনে তিনি ছিলেন তার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী এবং রহস্যময়। কেন তিনি নিজের সবচাইতে প্রিয় বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? আর মৃত্যুর আগে নিজের কবর দেখে কেন তিনি শিশুদের মতো ডুকরে কেঁদেছিলেন? ইতিহাসের পাতা থেকে হারুনুর রশিদের সেই রোমাঞ্চকর জীবনের অজানা অধ্যায়গুলো আজ আমরা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি কোনো রূপকথা নয়, বরং রক্ত মাংসের এক জীবন্ত কিংবদন্তির। আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে, যখন পৃথিবীর এক বিশাল অংশ জুড়ে ছিল ঘোর অন্ধকার, ঠিক তখন মরুভূমির তপ্ত বালু আর দজলা নদীর মোহনায় গড়ে উঠেছিল এক স্বপ্নের নগরী, বাগদাদ। এই বাগদাদ কেবল একটি শহর ছিল না, এটি ছিল তৎকালীন পৃথিবীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর ক্ষমতার প্রাণকেন্দ্র। আর এই বিশাল সাম্রাজ্যের কেন্দ্রে যিনি বসেছিলেন, তিনি ইতিহাসের পাতায় এক কিংবদন্তি হয়ে আছেন। আমরা আজ শুনব খলিফা হারুনুর রশিদের গল্প। তাঁকে নিয়ে কত শত গল্প, উপন্যাস লেখা হয়েছে, কত কবি তাদের কবিতায় তার নাম খোদাই করেছেন, তার ইয়ত্তা নেই। কিন্তু ইতিহাসের হারুনুর রশিদ তার রূপকথার গল্পের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক ছিলেন। ৭৬৩ খ্রিস্টাব্দে পারস্যের রেই শহরে জন্ম নেওয়া এই মানুষটি শৈশব থেকেই ছিলেন সাধারণদের চেয়ে আলাদা। তার পিতা খলিফা আল মাহদি এবং মা বিদুষী খাইজুরান তাকে গড়ে তুলেছিলেন একজন আদর্শ বীর হিসেবে। যখন তার সমবয়সী কিশোররা খেলাধুলায় মত্ত থাকত, তখন হারুনুর রশিদ তলোয়ার চালানো আর রণকৌশল শিখতে ব্যস্ত থাকতেন। মাত্র ১৩ বছর বয়সে যখন আমরা মাধ্যমিক স্কুলের গণ্ডিও পার হই না, তখন তিনি বিশাল এক সেনাদলের নেতৃত্ব দিয়ে রোমান সাম্রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তার অসীম সাহস আর রণনিপুণতা দেখে তার পিতা মুগ্ধ হয়ে তাকে উপাধি দিয়েছিলেন আর রশিদ, যার অর্থ হল সঠিক পথের অনুসারী। কিন্তু ক্ষমতার পথ কখনোই মসৃণ ছিল না। হারুনুর রশিদের সিংহাসনে বসার রাতটি ছিল অত্যন্ত রহস্যময় এবং নাটকীয়। এক গভীর রাতে খবর এলো তার বড় ভাই খলিফা আল হাদি ইন্তেকাল করেছেন। সেই একই রাতে হারুনকে খলিফা ঘোষণা করা হলো। ইতিহাস বলে সেই একটি রাতেই একটি রাজবংশের সূর্য অস্ত গিয়েছিল এবং হারুনুর রশিদের হাত ধরে এক নতুন সূর্যের উদয় হয়েছিল। মাত্র ২০ বছর বয়সে তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখন তার কাঁধে ছিল আটলান্টিক থেকে শুরু করে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত এক বিশাল সাম্রাজ্যের ভার। একজন তরুণ যুবক হিসেবে তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কঠোর পরিশ্রম আর ন্যায়ের পথ। তিনি যখন সিংহাসনে বসলেন, তখন তার প্রথম কাজই ছিল সাধারণ মানুষের মনে নিরাপত্তা ফিরিয়ে আনা। তিনি বুঝতে পেরেছিলেন তরবারির চেয়েও মানুষের ভালোবাসা আর শান্তি দিয়ে একটি বড় সাম্রাজ্য শাসন করা বেশি সহজ। আর এভাবেই শুরু হলো এক সোনালী যুগের, যা আজও আমাদের কল্পনায় ভেসে ওঠে আরব্য রজনীর মায়াবী গল্পের মতো। সিংহাসনে বসার পর খলিফা হারুনুর রশিদ কেবল যুদ্ধ বা রাজ্য জয়ের দিকেই মনোযোগ দিলেন না, তার নজর ছিল অনেক গভীরে। তিনি জানতেন যে জাতি শিক্ষিত নয়, তারা কখনো বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে না। তিনি চাইলেন বাগদাদকে এমন এক শহরে পরিণত করতে যা পুরো পৃথিবীকে আলোর পথ দেখাবে। তার সেই দূরদর্শী চিন্তা থেকেই জন্ম নিল পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জ্ঞানপীঠ, বায়তুল হিকমা বা জ্ঞানের গৃহ। এটি কেবল একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল সারা বিশ্বের বিজ্ঞানীদের মিলনস্থল। খলিফা ঘোষণা করেছিলেন সারা পৃথিবীর যে প্রান্তেই মূল্যবান কোনো বই পাওয়া যাবে, তা যেন বাগদাদে নিয়ে আসা হয়। গ্রিক, রোমান, ভারতীয় বা পারস্য ভাষা যাই হোক না কেন, সেই বইগুলো যেন সহজ ভাষায় অনুবাদ করা হয়। আর এই অনুবাদের কাজে যারা যুক্ত ছিলেন, তাঁদের জন্য খলিফার পুরস্কার ছিল অবিশ্বাস্য। তিনি আদেশ দিয়েছিলেন কোনো অনুবাদক কোনো বই অনুবাদ করলে সেই বইটির ওজনের সমান পরিমাণ খাঁটি সোনা তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। আজ ভাবলে অবাক লাগে, জ্ঞানের জন্য এই ত্যাগ আর পৃষ্ঠপোষকতা হারুনুর রশিদকে ইতিহাসের অন্য সব রাজার চেয়ে আলাদা করে তুলেছিল। তার এই উদ্যোগের কারণেই আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, অঙ্কশাস্ত্র আর জ্যোতির্বিজ্ঞানের অনেক প্রাচীন সূত্র
হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল। হারুনুর রশিদের শাসনকাল ছিল মানুষের প্রতি গভীর মমতায় ভরা। তিনি বিশ্বাস করতেন তার রাজপ্রাসাদের আরাম আয়েশ কেবল তখনই সার্থক হবে যখন তার রাজ্যের শেষ প্রান্তে থাকা মানুষটিও শান্তিতে ঘুমাবে। তার সময়ে বাগদাদ ছিল শিল্পের শহর, চারদিকে বাগান, ফোয়ারা আর কারুকার্যময় দালান কোঠা। কিন্তু এত কিছুর মাঝেও খলিফা নিজেকে কখনোই সাধারণ মানুষের চেয়ে বড় মনে করতেন না। তিনি প্রায়ই বলতেন, আমার রাজ্যে যদি কোনো একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে তার বিচারও আল্লাহর কাছে আমাকে দিতে হবে। একটি চমৎকার ঘটনা প্রচলিত আছে যে একবার এক সাধারণ নাগরিকের কোনো এক অভিযোগের ভিত্তিতে স্বয়ং খলিফাকে সাধারণ বিচারালয়ে হাজিরা দিতে হয়েছিল। খলিফা হয়েও তিনি সেখানে সাধারণ মানুষের মতোই দাঁড়িয়ে বিচারকের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। ক্ষমতার শীর্ষে থেকেও আইনের প্রতি এই শ্রদ্ধাবোধ তার প্রজাদের মনে তার জন্য এক বিশাল জায়গা করে দিয়েছিল। মানুষ তাকে কেবল খলিফা হিসেবে নয়, বরং একজন অভিভাবক হিসেবে শ্রদ্ধা করতে শুরু করল। প্রজাদের ভালোবাসায় সিক্ত হয়ে বাগদাদ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সমৃদ্ধশালী এক জনপদ, যেখানে দূর দূরান্তের বণিকরা নিশ্চিন্তে ব্যবসা করতে আসতেন আর শিল্পীরা তাঁদের প্রতিভার বিকাশ ঘটাতেন। রাজপ্রাসাদের রেশমে বিছানা আর অগুরুচন্দনের সুগন্ধি আমেজ ছেড়ে খলিফা হারুনুর রশিদ যখন রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন, তখন তিনি আর মহান সম্রাট থাকতেন না। তিনি হয়ে যেতেন এক অতি সাধারণ পথিক। তার পরনে থাকত জীর্ণ পোশাক, মাথায় থাকত সাধারণ পাগড়ি আর মুখে থাকত সাধারণ মানুষের ভাষা। কেন তিনি এমনটা করতেন? কারণ তিনি জানতেন দিনের আলোয় রাজদরবারে জাঁকজমকে বসে প্রজাদের আসল কান্না শোনা যায় না। চাটুকার আমলারা সত্যকে আড়াল করে রাখে, তাই তিনি নিজেই সত্যের সন্ধানে বেরিয়ে পড়তেন। গভীর রাতে যখন পুরো বাগদাদ শহর ঘুমে আচ্ছন্ন, আকাশে এক ফালি চাঁদ আর নিঝুম নীরবতা, খলিফা তার বিশ্বস্ত উজির জাফর বারমাকিকে নিয়ে অলিতে কলিতে ঘুরে বেড়াতেন। কোনো ঘরের জানলা দিয়ে যদি কান্নার আওয়াজ আসত, খলিফা সেখানে থমকে দাঁড়াতেন। এই ছদ্মবেশের কাহিনীগুলোই হারুনুর রশিদকে বিশ্বের অনন্য এক শাসকে পরিণত করেছে। তিনি বাজারে গিয়ে জিনিসপত্রের দাম যাচাই করতেন, ব্যবসায়ীরা কোনো কারচুপি করছে কিনা তা নিজের চোখে দেখতেন এবং সাধারণ মানুষের আড়ালে দাঁড়িয়ে প্রশাসনের দুর্নীতি সম্পর্কে শুনতেন। পরের দিন সকালেই দরবারে বসে তিনি সেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তি দিতেন। প্রজারা জানত না তাদের মাঝে রাতে কে এসেছিল, কিন্তু তারা এটা বিশ্বাস করত যে তাদের খলিফা তাদের প্রতিটি কষ্টের কথা জানেন। খলিফার এই রাত জাগা কেবল মানুষের দুঃখ দেখার জন্য ছিল না, ছিল নিরাপত্তার জন্য। তিনি বিশ্বাস করতেন রাজা যখন ঘুমান তখন চোর, ডাকাত আর ষড়যন্ত্রকারীরা জেগে থাকে। তাই প্রজাদের নিশ্চিন্ত ঘুমের পাহারাদার ছিলেন তিনি নিজেই। তার এই নিঃস্বার্থ সেবার কারণেই বাগদাদ সে সময় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জনপদে পরিণত হয়েছিল। আরব্য রজনীর গল্পে আমরা যে মায়াবী রাতের বর্ণনা শুনি, তার আসল নায়ক ছিলেন এই ছদ্মবেশী খলিফা, যিনি ক্ষমতার শিখরে থেকেও মাটির মানুষের সাথে মিশে যেতে জানতেন। হারুনুর রশিদ কেবল একজন পরাক্রমশালী সম্রাটই ছিলেন না, তার হৃদয়ের এক বিশাল অংশ জুড়ে ছিল সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভক্তি আর বিনয়। পৃথিবীর অর্ধেক শাসন করেও তিনি কখনো নিজেকে অপরাজয় ভাবতেন না। তার দরবারে যেমন বড় বড় বিজ্ঞানীরা আসতেন, তেমনি আসতেন যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক ও সুফিরিরা। তাঁদের সামনে বসলে এই প্রতাপশালী খলিফা হয়ে যেতেন এক সাধারণ ছাত্রের মতো। হারুনুর রশিদের জীবনের অন্যতম শিক্ষণীয় অধ্যায় হল বিখ্যাত সুফি সাধক বাহলুল দানার সাথে তার কথোপকথন। একদিন খলিফা তাকে জিজ্ঞেস করেছিলেন, হে বাহলুল, আমাকে কিছু উপদেশ দিন। বাহলুল তখন রাজপ্রাসাদের জাঁকজমকের দিকে তাকিয়ে বলেছিলেন, হে খলিফা, মনে করুন আপনি এক তপ্ত মরুভূমিতে তৃষ্ণায় ছটফট করছেন এবং এক ফোঁটা পানিও কোথাও নেই। তখন যদি কেউ আপনাকে এক গ্লাস পানি দিতে চায় আপনার অর্ধেক সাম্রাজ্যের বিনিময়ে, আপনি কি তা দেবেন? খলিফা বললেন, অবশ্যই দেব। বাহলুল আবার বললেন, সেই পানি পান করার পর যদি তা আপনার শরীর থেকে বের না হয় এবং আপনি যন্ত্রণায় ছটফট করেন, তবে বাকি অর্ধেক সাম্রাজ্য দিয়েও কি আপনি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইবেন না? খলিফা উত্তর দিলেন, হ্যাঁ, চাইব। তখন বাহলুল মুচকি হেসে বললেন, তবে সেই সাম্রাজ্য নিয়ে এত অহংকার কিসের, যার মূল্য মাত্র এক গ্লাস পানি আর এক ফোঁটা প্রস্রাবের সমান? এই কথা শুনে
খলিফা শিশুদের মতো ডুকরে কেঁদে উঠেছিলেন। হারুনুর রশিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন এবং নিজের সম্পদ থেকে বিশাল অঙ্কের অর্থ গোপনে দান করতেন। তিনি যখন হজ করতে যেতেন তখন তিনি রাজকীয় কোনো আড়ম্বর ছাড়াই সাধারণ হাজিদের মতো পায়ে হেঁটে পবিত্র কাবার সামনে গিয়ে দাঁড়াতেন এবং 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিয়ে ক্ষমা চাইতেন। তিনি বিশ্বাস করতেন মানুষের বিচার আল্লাহ করবেন, তাঁদের পদমর্যাদা দিয়ে নয়, বরং তাদের তাকওয়া বা খোদাভীতি দিয়ে। তার সময়েই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহের ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহ প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। খলিফা আইনের প্রশ্নে কখনো তাদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতেন না। তিনি জানতেন একজন রাজা তখনই সফল যখন তার রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। ক্ষমতার চূড়ান্ত শিখরে থেকেও এই যে বিনয় এবং মৃত্যুচিন্তা, এটাই হারুনুর রশিদকে ইতিহাসের এক অনন্য চরিত্রে পরিণত করেছে। সব গল্পেরই শেষ থাকে, আর প্রতিটি প্রদীপের আলোকেই একদিন নিভে যেতে হয়। খলিফা হারুনুর রশিদ, যিনি তার শাসনামলে দজলা আর ফোরাত নদীর তীরে এক নতুন সভ্যতা গড়ে তুলেছিলেন, সেই প্রতাপশালী সম্রাটও একসময় বুঝতে পারলেন তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। 809 খ্রিস্টাব্দে তিনি যখন বিদ্রোহ দমনের উদ্দেশ্যে খোরাসানের পথে রওনা হন, তখন তিনি ছিলেন ভীষণ অসুস্থ, কিন্তু রাজকীয় দায়িত্ব তার কাছে নিজের জীবনের চেয়েও বড় ছিল। খলিফার কাফেলা যখন তুষ নগরীতে পৌঁছাল, তখন তার শরীর আর সায় দিচ্ছিল না। তিনি বুঝতে পারলেন এটাই তার শেষ সফর। ইতিহাসের পাতায় এক হৃদয় বিদারক দৃশ্য বর্ণনা করা হয়েছে। মৃত্যুর ঠিক আগে খলিফা নির্দেশ দিলেন তার জন্য যেন একটি কবর খনন করা হয়। যখন কবরটি তৈরি হয়ে গেল, তখন তিনি সেই কবরের কিনারায় দাঁড়িয়ে নিথর চোখে অন্ধকার গর্তটির দিকে তাকিয়ে রইলেন। ক্ষমতার সেই প্রবল প্রতাপ, সেই হীরা জহরত আর বিশাল সৈন্যবাহিনী, সব কিছুকে তুচ্ছ মনে হল সেই মুহূর্তটিতে। তিনি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, হে সেই সত্তা যার ক্ষমতা কখনো শেষ হয় না, তোমার সেই বান্দার উপর দয়া করো যার ক্ষমতা আজ ধুলোয় মিশে গেছে। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের শ্রেষ্ঠত্ব তার পদমর্যাদায় নয়, বরং তার বিনয়ে। মাত্র 46 বছর বয়সে এই মহান খলিফা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো বাগদাদ শহর শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ তাদের অভিভাবককে হারিয়েছিল, আর পৃথিবী হারিয়েছিল জ্ঞানের এক পরম বন্ধুকে। হারুনুর রশিদ কেবল আরব্য রজনীর রূপকথার কোনো রাজা নন, তিনি ছিলেন এমন একজন শাসক যিনি জ্ঞানের চর্চাকে ইবাদত মনে করতেন, প্রজাদের সেবা করাকে নিজের দায়িত্ব ভাবতেন এবং ন্যায় বিচারের প্রশ্নে ছিলেন আপোষহীন। আজ 1300 বছর পরও যখন আমরা বাগদাদের সেই স্বর্ণালী দিনের কথা শুনি, যখন আমরা বিজ্ঞান আর দর্শনের জয়যাত্রার কথা পড়ি, তখন অবধারিতভাবেই খলিফা হারুনুর রশিদের নাম চলে আসে। তিনি আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের জন্য করা কাজ আর ভালোবাসা যুগের পর যুগ বেঁচে থাকে। ইতিহাসের সেই ধূসর মরুপ্রান্তরের তুষ নগরীতে আজও ঘুমিয়ে আছেন এক কিংবদন্তি, যার জীবন আমাদের বারবার বলে যায় সত্যিকারের রাজা তিনি, যিনি মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারেন। সব আলোর নিচেই যেমন অন্ধকার থাকে, হারুনুর রশিদের বর্ণাঢ্য জীবনের উজ্জ্বলতার আড়ালেও ছিল একটি বড় ব্যর্থতার দীর্ঘশ্বাস। ক্ষমতার চরম শিখরে থাকা এই মানুষটিও মাঝে মধ্যে ক্রোধ এবং ভুল সিদ্ধান্তের কাছে পরাজিত হয়েছেন। তার জীবনের সবচেয়ে বিতর্কিত এবং ট্র্যাজিক ঘটনা ছিল তার সবচেয়ে বিশ্বস্ত বার্মাকি পরিবারের পতন। জাফর বার্মাকি ছিলেন খলিফার শৈশবের বন্ধু এবং তার সবচেয়ে কাছের উজির। খলিফা জাফরকে এতটাই ভালোবাসতেন যে তার জন্য আলাদা পোশাক তৈরি করাতেন, যা দুজনে মিলে একসঙ্গে পরতে পারেন। কিন্তু একসময় রাজদরবারের ভেতরে নানা ষড়যন্ত্র আর বার্মাকিদের অতিরিক্ত ক্ষমতা খলিফার মনে সন্দেহের বীজ বুনে দেয়। ক্ষোভের এক চরম মুহূর্তে খলিফা তার সেই প্রিয় বন্ধু জাফরকে মৃত্যুদণ্ড দেন এবং পুরো বার্মাকি পরিবারকে কারারুদ্ধ করেন। পরবর্তীতে খলিফা এই সিদ্ধান্তের জন্য অনেক অনুতাপ করেছেন। তিনি যখনই জাফরের শূন্যতা অনুভব করতেন, তখনই নিভৃতে কাঁদতেন এবং বলতেন, আফসোস, আমি আমার সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী খুঁটিটি নিজের হাতেই ভেঙে ফেলেছি। হারুনুর রশিদের আরেকটি বড় রাজনৈতিক ব্যর্থতা ছিল
তার সন্তানদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দেওয়া। তিনি তার বড় ছেলে আল আমিন এবং মেজ ছেলে আল মামুনের মধ্যে খেলাফতের ক্ষমতা এমনভাবে ভাগ করেছিলেন যা পরবর্তীতে তাঁদের মধ্যে গৃহযুদ্ধের জন্ম দেয়। খলিফার মৃত্যুর পর এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বাগদাদের সেই সুন্দর সোনালী শহরকে রক্তে রঞ্জিত করেছিল। একজন দূরদর্শী শাসক হওয়া সত্ত্বেও নিজের সন্তানদের প্রতি অতিরিক্ত স্নেহ তাঁকে এক কঠিন ও রক্তক্ষয়ী ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিল। খলিফা হারুনুর রশিদের এই বিশাল জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। ক্ষমতা আসে এবং যায়, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজগুলোই থেকে যায় হাজার বছর। আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি মনে করেন হারুনুর রশিদের সেই কঠোর সিদ্ধান্তগুলো সঠিক ছিল, নাকি আবেগ আর ক্ষমতার দ্বন্দ্বে তিনি কোথাও ভুল করেছিলেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এক একটি মন্তব্য আমাদের নতুন নতুন ইতিহাস খুঁজে বের করতে দারুণভাবে উৎসাহিত করে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ইতিহাসের এমন সব ধুলোজমা রোমাঞ্চকর গল্প আরও শুনতে চান, তবে আমাদের এই ছোট পরিবারের সদস্য হতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র প্রেরণা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই ইতিহাসের অন্য কোনো মহানায়কের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।